ঘরের সহজ সরল বউটা যদি হঠাৎ করেই অনেক বেশি চালাক হয়ে যায় তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না, ধরে নিবেন তাকে অনেক বেশি ঠকানো হয়েছে, অনেক মানসিক যন্ত্রণা, অনেক কষ্ট দেওয়া হয়েছে। তা নাহলে হঠাৎ করে একটা সহজ সরল মেয়ে রাতারাতি বদলে যেতে পারে না। কিরে পায়েল, শুনলাম বিয়ের পয়লা দিনই বলে তোর জামারে ডিভোর্স করছস? ডিভোর্স দিব না তো কি করবো কও? আমার জামাই আমার বয়ফ্রেন্ড থাকাকালীন আমার কইতাছে, আমি তো বাড়ির বড় পোলা, আমাকে যত জায়গা জমি আছে সবকিছু আমার নামে। এই দেখে আমি বিয়ে বসলাম, তাই আমি কইছি কি বিয়ে যেহেতু হয়ে গেছে, আজ হইলেও আমরা পামু, কাল হইলেও সবকিছু আমরা পামু, তাহলে আমার নামে অর্ধেক লেখা দাও। কই এই সবকিছু তো আমার নামে না, সব আমার বাপের নামে। কেমনটা লাগে কও? এই জন্য ডিভোর্স দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ, এ আনার তো জামাই লোক দেখা হয় না? দেখা হইছে, সকালে দেখা হইছে। কি কইলো? আম্মা কয় ডাক দিল, ওর বাপের তো বিয়ে করে ফেলাইছি। আমাদের এলাকায় যদি কেউ হারায় যায় বাসা থেকে সবার আগে আমাকেই ফোনটা দেয়, কারণ হ্যালো, এই মুহূর্তে তুমি কোথায় আছো আর কি করো? আমি দোকানে। কেন, কি হয়েছে? টুম্পা ভাবির কাজের ছেড়ি পলায় গেছে তো তাই। এই পাশের বাড়ি ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলে পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন চুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? আরে গাধা, আমাকে দিতে বলছি। 2 - 2 কত হয়? 4 কি? 4 আচ্ছা, তুই মানে তোকে আমি 2টা রুটি দিছি, আর ওই 2টা রুটি তুই খেলা দিছে, তাই তোর এখন কি বাঁচলো? মা তরকারি। একজন পুরুষ তার ফ্যামিলির জন্য নিজের স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলতে পারে, কিন্তু একজন স্ত্রী তার শ্বশুরবাড়ির মানুষের মুখে তার বাবা মায়ের বদনাম শোনার পরেও চুপ হয়ে থাকে। কারণ কি জানেন? কারণ ওই যে শ্বশুরবাড়ির মানুষজন বলবে তোমার বাবা মা কি তোমাকে কিছুই শিখায়নি, তাই ভদ্রতার খাতিরে সে চুপ হয়ে থাকে। একটা মজার ব্যাপার কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না, কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন 3 বাচ্চার মাকে তাদের কাছে নাইকে নাইকে মনে হয়। ডাক্তার, শুনছি আপনি নাকি মদ ছাড়াই দিতে পারেন। জি, আপনি ঠিকই শুনেছেন আর ঠিক জায়গায় এসেছেন। তাহলে শিগগিরই আমার সাথে চলেন। মানে কি? কোথায় যাব? গুলশান থানায় আমার 20 বোতল মদ আটকায় রাখছে। ভাগ শালা মাতাল। শোনেন ভাই, সংসারে যতই অভাব আসুক তারপরও আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করেন না, কারণ নারীরা অভাব মানিয়ে নিতে পারে কিন্তু স্বামীর অবহেলা আর দুর্ব্যবহার এটা কখনোই মেনে নিতে পারে না। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক না কেন আগের মতো আর টান থাকে না। স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না, কারণ আপনার স্ত্রী মৃত্যুর যন্ত্রণা উপেক্ষা করে আপনাকে বাবা ডাক শুনিয়েছে। তাই স্ত্রীকে অবহেলা নয়, সব সময় সম্মান করা উচিত। বাইরে স্ত্রীর মূল্য আপনি সেদিনই বুঝতে পারবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না, এমনকি আপনার নিজের বাবা মাও আপনার পাশে থাকবে না। আপনার ভাই বোন এরাও একদিন যার যার মতো সংসার সাজিয়ে নিজেদের মতো চলতে থাকবে। এটাই বাস্তব। স্ত্রীকে মূল্য দিতে শিখুন, ভালোবাসতে শিখুন, দেখবেন আপনার সংসারটা সুখের স্বর্গ হয়ে যাবে। এই নারী, তোমার চোখের পানি ফেলে কেন তুমি তাকে ভালোবাসা বোঝাতে যাও? একটা কথা মাথায় রাখবা, যে তোমার চোখের ভাষায় বুঝে না সে তোমার মুখের ভাষা কি করে বুঝবে? ভালোবাসা এমন একটা জিনিস, যার প্রতি টান থাকবে সে হাজার মাইল দূরত্ব থাকলেও তার প্রতি অবশ্যই ভালোবাসা রাখার চেষ্টা করবে, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে ভালোবাসা। জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়, আর একজন বউকে যখন তার শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। গরিব আর বড় লোকের মধ্যে খুব কমন একটা পার্থক্য কি জানেন? যখন কোনো গরিব মানুষের বাড়িতে বড় লোক আত্মীয় আসে তখন তারা এত বেশি খুশি হয় মনে হয় যে আকাশের চাঁদ আসছে, অনেক বেশি আদর আপ্যায়ন করে। আর যদি কোনো গরিব আত্মীয় বড় লোক আত্মীয়ের বাসায় যায় তখন তারা বিরক্ত হয়।
কেউ যদি তোমার মনে দুঃখ দেয় তাহলে কিছু মনে করো না, কারণ একটা কথা মনে রেখো, মানুষ সেই গাছেই বেশি ঢিল ছুঁড়ে যেই গাছের ফল অনেক মিষ্টি। ওহে পুরুষ, তুমি যদি এটা ভাবো যে নারীকে লক্ষ টাকার শাড়ি গহনা দিয়ে তুমি সংসারে আটকে রাখবে, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি হয়তো জানোই না যে নারীরা যেখানে মানসিক শান্তি খুঁজে পায় সেখানে সে 20 টাকার কাচের চুড়িতেও আজীবন থেকে যায়। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। ঠকানোর আগে প্রত্যেকটা মানুষই এই কথাটা বলে, তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আর আমি তোমার যোগ্য না। ওরে বাটপার, কাউকে ঠকানোর আগে, কাউকে ভালোবাসার আগে তোমার মনে ছিল না যে তুমি তার যোগ্য না? আর এইগুলারে সবসময় কানের নিচে দুইটা দিয়া বুঝাই দিতে হয়, আসলেই সে তোমার যোগ্য ছিল না। এই পৃথিবীতে সব থেকে বড় বেঈমান হচ্ছে নিজের মন, যে নিজের হয়েও অন্য একটা মানুষের জন্য কাঁদে। সত্যি।